আল্লাহ তাআলা বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা, তারা বলবে আল্লাহ আমাদের প্রতিপালক, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুকরণ করেছি ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের অনুকরণ করেছি ফাআদাল্লুনাস সাবিলা, আয় আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কিয়ামতের দিন জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা জাহান্নামী হয়েছো, কিসের কারণে তোমরা আজকে জাহান্নামী? তারা সর্বপ্রথম বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। আমাদেরকে জান্নাত পাইতে হলে সর্বপ্রথম আমাদের নামাজ আদায় করতে হবে, নামাজ আমাদের ঠিক করতে হবে। যদি আমরা নামাজ ঠিক করতে পারি, কিয়ামতের ময়দানে নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হয়ে যাবে বেহেশতের চাবি। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ তাআলা নিবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা এই নামাজের হিসাব নিবেন। অতএব আমাদের সর্বপ্রথম মুমিন বান্দা হতে হলে নামাজ পড়তে হবে, ভীত সন্ত্রস্ত সহিত নামাজ আদায় করতে হবে। নিজে নামাজ পড়বো, আহলকে নামাজ পড়াবো, নামাজের তাগিদ দিব, নামাজের কথা বলবো। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওই উপদেশটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে আল্লাহ তাআলা এই উপদেশকে কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, হে বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশটিকে পছন্দ করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের কথা বলো। 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো। নবীজি বলেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি বলেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, উপদেশ দাও। যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয়ে যাবে, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20, আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়স যখন তারা উপনীত হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে, যদি তারা নামাজ আদায় না করে, তখন তোমরা তাদেরকে হালকাভাবে প্রহার করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়সের পরে তাদের বিছানাটিকেও তোমরা আলাদা করে দাও। তার মানে বুঝতে পারলাম আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে আমরা তাদেরকে নামাজের আদেশ করব। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করার পরে যখন তারা 10 বছর বয়স উপনীত হয়ে যাবে, তখন আমরা তাদেরকে নামাজের কথা বলবো। যদি তারা নামাজ পরিত্যাগ করে, নবীজি বলেন তাদেরকে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, তাদের বিছানাটিকেও আলাদা করে দাও। যদি আমাদের সন্তানদেরকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি, নামাজের কথা না বলতে পারি, দ্বীনের কথা না বলতে পারি, কিয়ামতের দিন তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না
سادتنا وكبراءنا فأضلونا السبيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা, তারা বলবে আয় আল্লাহ আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুকরণ করেছি ওয়াকুবারানা, আমরা আমাদের বড়দের অনুকরণ করেছি ফাআদাল্লুনাস সাবিলা, আয় আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা, তারা বলবে আয় আল্লাহ রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে আল্লাহ আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ইয়া রাব্বাল আলামিন, তাদের প্রতি আল্লাহ আপনার অভিশাপ, তাদের উপর আপনার লানত, তাদের উপর আল্লাহ আপনি বর্ষণ করুন। এভাবেই তারা আল্লাহ তাআলার দরবারে আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। কেন সাক্ষী প্রদান করবে? তারা আমাদের অধীনস্থ, তাদেরকে যদি আমরা নামাজের কথা না বলি, তাদেরকে যদি আমরা সৎ কথা না বলি, কিয়ামতের দিনেরা আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। কেননা কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, উম্মিহি ওয়া আবিহি, তার পিতা থেকেও পলায়ন করবে, তার মাতা থেকেও পলায়ন করবে, সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী থেকেও পলায়ন করবে, তার সন্তানদের থেকেও পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে সম্পূর্ণ রূপে ব্যস্ত করে রাখবে।